মানে বিবাহিত জীবনের ভিতরে অশান্তি আসার তিনটি কারণ। তার ভিতরে এক নাম্বার কারণ হলো যে বিশ্বাসটাকে হারিয়ে ফেলা। যখন কোনো স্বামী এবং স্ত্রীর মাঝে বিশ্বাস না থাকবে, বিশ্বাস যদি না থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। মনে করেন আমি আমার স্ত্রীকে বাসায় রেখে, মানে আমার শ্বশুর বাড়িতে রেখে আসলাম, আমার মনের ভিতরে বিশ্বাস নাই যে আমার স্ত্রীটা ঠিক থাকবে বা ভালো থাকবে, তাহলে সেই সংসার জীবনও টিকবে না। কারণ বিশ্বাস যদি আমাদের না থাকে, যে কোনো ক্ষেত্রে তিনি আমাদের স্ত্রী আমাদের জীবন সঙ্গিনী, স্ত্রী আমাদের জীবন সঙ্গিনী, তাকে বিশ্বাস করা, হ্যাঁ সে যদি বিশ্বাসঘাতকতা করে সেটা তার ব্যাপার, সে জবাব দিবে আল্লাহ তাআলার কাছে। কিন্তু একে অপরের সাথে বিশ্বাসটা আমাদের পরিপূর্ণ রাখতে হবে স্বামী স্ত্রীর ভিতরে। এক। দুই নাম্বার হলো স্ত্রীকে সম্মান করা। আজকে আমাদের এরকম কত যুবক আছে, বাড়িতে যদি মেহমান আসে, তার স্ত্রী যদি কোনো ভুল করে ওই মেহমানের সামনে তাকে শাসাইতে দ্বিধাবোধ করে না, স্ত্রীকে কটু কথা বলে ফেলে। অথচ নিয়ম হলো স্ত্রী, মেয়ে মানুষ মানে কি, সে ভুল করে, ভুলের পথে থাকে, তাকে মেনটেন করে চলাই, এটা আমাদের পুরুষদের কাজ। সে ভুল করলো, তার মানে যে সম্মান আছে সেই সম্মানের উপর আমরা আঘাত করলাম, তাকে আমরা ওই জায়গাতে বকা শুরু করলাম, ওই জায়গাতে মারা শুরু করলাম। যদি এই মানে অবিশ্বাস করি এবং তাকে মানে তার সম্মানের হানি করি, তাহলে দেখবেন এই সংসার টিকবে না বেশি দিন। এই জন্য আমাদের বিশ্বাসও করা লাগবে পর্যাপ্ত পরিমাণ, এবং সাথে সাথে আমার স্ত্রীকেও সম্মান করা লাগবে পর্যাপ্ত পরিমাণ। তিন নাম্বার হলো স্যাক্রিফাইস করা। পুরুষের জীবন মানে কি? পুরুষের জীবন মানে স্যাক্রিফাইস। আজকে একটা পুরুষ তার পরিবারকে পালন করার জন্য কি পরিমাণ কষ্ট করে, বিদেশ পাড়ি জমায়, তার স্ত্রী ছেলে সন্তানকে রেখে বিদেশ পাড়ি জমায়, বাইরে কত নির্যাতন সহ্য করে, তারপরে পরিবারে যা বলে না কেন? ওই পুরুষটা তার স্ত্রী বা ছেলে সন্তানকে ভালো রাখার জন্য অনেক কিছু ভাবে স্যাক্রিফাইস করে। ঠিক অনুরূপ ভাবে আমার স্ত্রী যদি কোনো ভুল করে, এখানেও স্যাক্রিফাইস করা। যেহেতু পুরুষের কাজ সংগ্রাম করা, সংগ্রাম করেই তার পরিবারকে চালাতে হয়, ঠিক অনুরূপ ভাবে আমাদের স্ত্রীর যে সমস্ত ভুলগুলো আছে সেগুলোকেও আমরাকে মেনে নিতে হবে। যদি আমরা মানতে পারি তাহলে দেখবেন ওই সংসারটা সুখীময় সংসার হবে। এবং যদি এটা আসবে কখন? যখন আমাদের আত্মটা শুদ্ধ থাকবে, যখন আমাদের আত্মটা ঠিক থাকবে, তখনই কিন্তু আমরা এই গুণে গুণান্বিত হতে পারবো। আর তিনটি কাজ বা তিনটি দিমাগ আমাদের অন্তরের ভিতরে কখনোই না নিয়ে আসা। তিনটি: এক নাম্বার রাগ, দুই নাম্বার অহংকার, জেদ। যে ব্যক্তির ভিতরে রাগ আছে সেই ব্যক্তির সংসার টিকবে না। যে ব্যক্তির ভিতরে অহংকার আছে সেই ব্যক্তিরও সংসার টিকবে না। স্ত্রীর প্রতি অহংকার বলতে কি? স্ত্রীর প্রতি। তিন নাম্বার জেদ থাকলেও দেখবেন হবে না। এই জন্য জিদ সরাইতে হবে, রাগও সরাইতে হবে। হুট করে আমরা রাগ করলাম, রাগ করে বউকে মারা শুরু করলাম, সেটা কেমন? সেটা কেমন? অনেক পুরুষ আছে যেমন বউকে মারে, বউকে অসম্মান করে, বউকে বিশ্বাস করে না। সেটা তো আমাদের পুরুষের কাজ না। পুরুষ যত সমস্যা আছে সমস্ত সমস্যার বোঝা মাথায় টানতে পারবে, কিন্তু একজন মেয়ে মানুষ তা পারে না। মেয়ে মানুষ তা পারে না। কিন্তু আজকে আমাদের মেয়ে মানুষের প্রতি সম্মান নাই। অথচ আমরা একবার চিন্তা ভাবনা করে দেখি, আমরা যে পৃথিবীতে এসেছি মেয়ে মানুষের পেট থেকে এসেছি, কিন্তু সে মেয়ে মানুষটা কারো তো স্ত্রী। তো যেহেতু সে কারো না কারো স্ত্রী, তাকে যদি আমরা সম্মান না করি, যে ব্যক্তি মেয়ে জাতিকে সম্মান না করতে পারছে, যে জাতি মেয়ে জাতিকে সম্মান না করতে পারছে, সেই জাতি কখনোই কিন্তু সামনে আগাইতে পারে নাই, এবং সেই জাতি কখনো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারে নাই। অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই আমাদের সংসারকে যদি সুখীময় সংসার করতে চাই, তাহলে রাগ এবং অহংকার এবং জিদ, এই তিনটা জিনিস রাখা যাবে না। এবং তিনটা জিনিস অবশ্যই রাখতে হবে। এক নাম্বার হলো বিশ্বাস, দুই নাম্বার সম্মান, এবং তিন নাম্বার হচ্ছে পুরুষ মানে সংগ্রাম। তাদের মানে স্ত্রীর সাথে মানে যে কোনো বিষয় মানে স্যাক্রিফাইস করা, যে কোনো বিষয় তাদের উপরে চাপিয়ে না দেওয়া, তাদের উপর জুলুম না করা। যদি আমরা করতে পারি তাহলে দেখবেন ওই সংসারটা অনায়াসে ভালো টিকবে। সম্মানিত উপস্থিতি কেরাম, আর আজকে
শাবান মাসের 8 তারিখ সামনে আসতেছে, শবে কদর। এই শবে কদরের ব্যাপার, শবে বরাত, এই শবে বরাত অনেক ফজিলত সম্পূর্ণ একটা রাত্র। এই শবে বরাতের ব্যাপারে বলেছি, বা শাবান মাসের ব্যাপারে বলেছি। শবে বরাত হয় শাবান মাসের ভিতরে 15 তারিখ, আরবি মাসের 15 তারিখ। সেক্ষেত্রে আজকে হচ্ছে 8 তারিখ, তার মানে আর সময় আছে 7 দিন। সময় আছে 7 দিন, হয়তো সামনে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে মানে শুক্রবারের রাত্র। শুক্রবার রাত্র কোনটা? ওই বৃহস্পতিবারের দিন যে রাত্রে, যেটা সেটা শুক্রবার রাত্র, সেই দিন হচ্ছে শবে বরাত। আর শবে বরাতের আমল কি? শবে বরাতের আমল হলো এই শাবান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন সেই আমলগুলোই করা। এমনি খাস করে শবে বরাতের জন্য কোন আমল নাই, শবে বরাতের জন্য কোন আমল নাই। তবে শবে বরাত এটা কি? বরকতপূর্ণ রাত্র। সেই রাত্রের ভিতরে ইবাদত বন্দেগী করা, সেই রাত্রের ভিতরে মানে তাসবিহ তাহলিল পাঠ করা এবং হচ্ছে রোজা রাখা। মানে শবে বরাতকে কেন্দ্র করে রোজা আমরা যেটা রাখি আর কি, অনেকেই বলে যে শবে বরাতের রোজা। শবে বরাতের রোজা বলতে কি বোঝায়? ওটা আইয়ামে বীজের রোজা, শবে বরাতের রোজা না। অর্থাৎ প্রতি মাসেই যে 3টা করে রোজা রাখার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 13, 14, 15। এই যে 15 তারিখে রোজা রাখা মানে কি? এটা শবে বরাতের 15 তারিখ, এটা শবে বরাতের ভিতরে পড়তেছে। এই জন্য আমরা শবে বরাত নিঃসন্দেহে অনেক বরকতপূর্ণ রাত্র। এই রাত্রের ভিতরে আমরা ইবাদত বন্দেগী যা পারবো করব, যত পারবো করব। তবে যে করতেই হবে, না করলে মানে দেখা যাচ্ছে যে আমাদের মানে গুনাহ হবে। এদিকে ফরজ নাই, এদিকে নফল সারা রাত্র পড়লাম, এদিকে আবার নফল আদায় করার পরে ফজরের সময় ফরজ নামাজের ভিতরে অংশগ্রহণ করলাম না, এমন রাত্র জাগার দরকার নাই। ওই রাত্র জাগার আগেই আমরা আমাদের যে 5 ওয়াক্ত দৈনন্দিন যে নামাজগুলোকে আছে সেই নামাজগুলোকে ঠিক করব। এবং ওই রাত্রে সম্মিলিতভাবে যেটা আমাদের এলাকার ভিতরে, সমাজের ভিতরে যে জিনিসটা প্রথা আছে, সেটা কিন্তু মারাত্মক ভুল আমাদের। ওই রাত্রের ভিতরে আমরা সারা রাত্র মসজিদে মাইক বাজিয়ে গজল মানে ওয়াজ করি, সে মানে জিকির করি, এদিকে তাসবিহ তাহলিল করি, এটা কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না, কোথাও নাই। শবে বরাতের আমল আপনি যদি মন চায় আপনি একাই ভাবে করেন, সারা রাত ধরে করেন, আপনি যত পারবেন করেন, কিন্তু কোনো সম্মিলিত ভাবে কোনো কিছুই করা যাবে না। গত শবে বরাতেও কিন্তু আমি এই কথা বলেছি, আবার আরেকটা কাজ আমাদের সমাজের ভিতরে হয়ে থাকে, এই শবে বরাতকে কেন্দ্র করে দেখবেন সেই রাত্রে এশারের পরে যে মিষ্টি, উখড়া, জিলাপি নিয়ে অনেকেই চলে আসে। এগুলো করতে যাবেন না কেউ, এগুলো করার দরকার নেই। ওই রাত্রের ভিতরে আপনি আসেন, নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজ পড়ান, মসজিদও দরকার নাই, আপনি আপনার বাসায় নামাজ পড়েন। আজকে আমাদের পরিবারের ভিতরে হয়তো এমনও অনেক পরিবার আছে যে 1 ওয়াক্ত নামাজ, বা আমরা কোনোদিন আমাদের পরিবারের বা আমাদের ঘর আছে, সেই ঘরের ভিতরে যাই নামাজটা বেশি নামাজ আদায় করি নাই। ওই নামাজটা আপনি আপনার ঘরে পড়েন, আপনার ঘরের ভিতরে বরকত আসবে। কোরআন তেলাওয়াত আপনি আপনার ঘরে করেন, আপনার ঘরের ভিতরে বরকত আসবে। মসজিদে এসেই যে ইবাদত করতে হবে এমনটা না। আর আমি এটাও বলতেছি যে আপনি মসজিদে আসতে পারবেন না, যদি আপনি আসতে চান আসতে পারবেন, কিন্তু উত্তম পন্থা আমি বললাম কি, ঘরের ভিতরে ইবাদত করা। এবং ইবাদত করতে করতে এমন না হয়ে যাও যে শেষে যা ফরজের সালাতটা অর্থাৎ ফজরের ফরজটাকে বাদ দিয়ে দেওয়া, এমনটা আমরা কেউ করবো না। শবে বরাত নিঃসন্দেহে অনেক বরকতময় পূর্ণ একটা রাত, এবং সেই রাতটাকে আমরা অবশ্যই সম্মান করি, কদর করি, এবং সেই দিনগুলোকে আমরা সেইভাবে আমল করবো ইনশাআল্লাহ। আর শাবান মাসের আমল আবারও বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, এবং রোজা রাখতেন এই কারণে যে শাবান মাসের ভিতরে আল্লাহ তাআলার কাছে আমল নামা জমা হয়। আল্লাহ রাসূল বলতেছে যে আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে যে যাবে, যেন আমি রোজা অবস্থায় যাই। এই জন্য আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, আমরাও বেশি বেশি রোজা রাখবো। এবং আইয়ামে বীজের রোজা 13, 14, 15 অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আমরা যারা রোজা রাখতে চাই, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রত্যেকে রোজা রাখবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা এটাই যে আমরা আমাদের অন্তরটাকে শুদ্ধ করি, এবং আমাদের যে পরিবার আছে এই পরিবারকে সুখময় করার জন্য বিশ্বাস, সম্মান এবং স্যাক্রিফাইস, রাগ করা যাবে না, কোনো অহংকার করা যাবে না, এবং মানে জিদ এটা কখনো নিয়ে আসা যাবে না। যদি আমরা এই কথাগুলো মানতে পারি তাহলে দেখবেন সংসার
মানে অনেক অনেক ভালো একটা সংসার হবে, সে সংসারের ভিতরে সুখ শান্তি আসবেই আসবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে কথাগুলো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।